আজ পঞ্চম দফা ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই শেষ হলো। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যায়। তার মধ্যে একটি ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডে মণ্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তব বাগচির গাড়ি ভাঙচুর করা হয়। সকাল 11টা নাগাদ কৌস্তব বাগচি মন্মথনাথ বয়েজ স্কুলের বুথে আসেন এবং তখন দেখা যায় বুথের সামনে লাগানো একটি রাজনৈতিক দলের পতাকাগুলোকে নির্বাচন কমিশনের লোকজন খুলে ফেলছে। তারপরই সেখান থেকে কৌস্তব বাগচি চলে আসেন আনন্দপুরের একটি বুথে। তারপর ওল্ড ক্যালকাটা রোডের মণ্ডলপাড়ার বুথের সামনে যাওয়ার পরই তার গাড়ি ভাঙচুর করা হয়। ওখানকার স্থানীয় লোকদের সঙ্গে কিছু কথায় জড়িয়ে যাওয়ায় তিনি বচসায় জড়িয়ে পড়েন এবং তারপরেই তার গাড়ি ভাঙচুর করা হয়। এই ব্যাপারে সাংবাদিকরা ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক মহাশয়কে জিজ্ঞাসা করেন যে কৌস্তব বাগচির গাড়ি ভাঙচুরের ব্যাপারে আপনি কি বলবেন। তিনি জানান কৌস্তব বাগচি নিজেকে অর্জুন সিং মনে করেছেন, যার ফলেই তার এই অবস্থা। পার্থ ভৌমিক অন্য একটি সংবাদ মাধ্যমের চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি কি জানালেন আমরা শোনাবো। বেশ কিছু জায়গায় তাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি, ভয় দেখানো হচ্ছে, কি বলবেন? এমনকি ইলেকশন কমিশনেও অভিযোগ জানিয়েছিলেন। ইলেকশন কমিশন আমি তো সকালেই বললাম ইলেকশন কমিশনকে বলুন কোথায় লোক আছে বলুন, ইলেকশন কমিশন বসিয়ে দেবো। আর লোক না থাকলে আমি কি বলবো? মানে কি এমন পরিস্থিতি হলো অর্জুন সিংকে বিজেপি নেতাকে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানাতে হচ্ছে? আপনারা ভালো বলতে পারবেন। দেখুন আবার কাল অন্য কোনো দল মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট কাটলেও সূর্য প্রায় অস্তাচলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু কৌস্তব বাগচি তার গাড়ি ভাঙচুর হয়েছে এবং কৌস্তবের তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। কি বলবেন কথাটা? কৌস্তব ভেবেছিল ও বোধহয় সেকেন্ড অর্জুন সিং, সেটা দেখাতে গেছি। দাদা হচ্ছে সরস্বতী ঠাকুর কলমবালি, ও নিজেকে অর্জুন সিং ভাবছিল যে অর্জুন সিংয়ের হয়ে ঘুরলে বোধহয় সবাই ভয়ে চলে যাবে। ও ভুলে গেছে যে ব্যারাকপুরের মানচিত্রটা বদলে গেছে। ব্যারাকপুরের সমবেত মানুষের আওয়াজ, গুন্ডা দেখলেই তারা করে, ওকে বোধহয় গুন্ডা ভেবেই তারা করেছে হতে পারে। সব মিলে শেষ প্রশ্ন, বিধানসভা থেকে মন্ত্রিত্ব ছেড়ে কি সংসদে পা বাড়াতে চেয়েছেন পার্থ ভৌমিক? কি বলবেন, কতটা আত্মপ্রত্যয় নির্বাচনের একদম শেষ লক্ষ্য? মানুষের চোখ দেখে আমি আত্মপ্রত্যয় যে ব্যারাকপুরের মানুষ আমার সংসদে পাবে। মানুষ যেভাবে ভোট দিয়েছেন এবং যথেষ্ট কনফিডেন্ট তৃণমূল কংগ্রেসের প্রার্থী, গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী পার্থ ভৌমিক। দেখা যাক, সময় বলবে 4 জুন ব্যারাকপুরের ফলাফল কি দাঁড়ায়। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। ক্যামেরায় দেবাশিস পালের সঙ্গে অভিজিৎ সেনের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।